দেশের ক্রিকেট দিয়ে যেমন ক্রিকেটাররা বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছে, তেমনি পিছিয়ে নেই বাংলাদেশি আম্পায়ার্সরাও। এবার বিপিএল এর মাঝেই দেশের আম্পায়ার্সদের বেতন কাঠামো প্রকাশ করেছে বিসিবি। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারের বেতন এখন 2 লাখ টাকা। সেই হিসেবে দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, আর সেখানে নারী আম্পায়ারদের বেতন 35,000 টাকা মাত্র। দেশের ক্রিকেটারদের মতো দেশের আম্পায়ার্সরাও এগিয়ে যাচ্ছে, নিজের দেশকে প্রতিনিধিত্ব করছে। ক্রিকেটারদের থেকেও কম চ্যালেঞ্জ নয় আম্পায়ারিং। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা 5 আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন কাঠামো চূড়ান্ত করেছে বিসিবি, যেখানে সবার উপরে A+ ক্যাটাগরিতে আছেন সৈকত, তার বেতন 2 লাখ টাকা। এই তালিকায় সিনিয়র আম্পায়ার মুকুল পাবেন 1 লাখ টাকা। এরপরের ক্যাটাগরিতে আছেন সোহেল ও তানভীর, তাদের বেতন 90,000 টাকা। পরের ক্যাটাগরিতে থাকা সুমন বেতন পাবেন 70,000 টাকা। এছাড়া বিসিবির এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে 45 থেকে 55,000 টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 55,000 টাকা বেতন পাবেন। পুরুষ আম্পায়ারদের বেতন কাঠামোর দিকে চোখ দিলেই দেখা যাবে তাদের সর্বনিম্ন বেতন 45,000 টাকা। অথচ একই কাজ করেও নারী আম্পায়ারদের বেতন তার চেয়ে 10,000 টাকা কম, 35,000 টাকা। বিসিবি চাইলে এখানটায় বৈষম্য ছাড়াই নারী আম্পায়ারদের বেতন কাঠামোতে আরেকটু পরিবর্তন আনতে পারত। নারী আম্পায়াররাও পুরুষদের মতোই মাঠের কাজে চ্যালেঞ্জ নেয়, অথচ বেতনের দিকে তাকালে অবাক হওয়া ছাড়া যেন কিছুই করার নেই। নারীদের ক্রিকেটের সাথে যেমন পুরুষ ক্রিকেটারদের বেতন সুযোগ সুবিধার অনেক পার্থক্য রয়েছে, তেমনি নারী আম্পায়ারদের সাথেও পুরুষ আম্পায়ারদের বেতনের বড় পার্থক্য দেখা গিয়েছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।